পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। বুধবার সকালে শ্রমিকের দেহ এলাকায় ফিরতেই পরিবারের পাশাপাশি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত শ্রমিকের নাম শেখ কেতাবুদ্দিন, বয়স 54। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা সন্তোষপুর গ্রামে। 3 মাস আগে এলাকার 5 শ্রমিক রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল। সোমবার রাজস্থানে কোটায় বাইকের ধাক্কায় মারা যায় কেতাবুদ্দিন। সেখানে গাছ কাটার কাজ করত সে। কাজ করার ফাঁকে দোকানে ঠান্ডা পানীয় কিনতে যাচ্ছিল, আর সে সময় রাস্তায় বাইকের ধাক্কায় জখম হয় কেতাবুদ্দিন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। বাড়িতে স্ত্রী গুলেনুর বিবি সহ 5 সন্তান রয়েছে তার। একমাত্র রোজগারে ছিল কেতাবুদ্দিন। ফলে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছে স্ত্রী। কিভাবে সংসার চলবে তা ভেবে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। আমরা দুজনে একসঙ্গে যাচ্ছিলাম। আমার ফোন চলেছিল, আমি 20 কদম পিছা ছিলাম, ওই রোডে ছিল। তারপরে মোটরসাইকেল এসে পিছন থেকে ধাক্কা দিয়েছে, ওকে পড়ে গেছে ওপর করে। তারপরে ওকে ধরে লেগেছিলাম হাসপাতালে মারা গেছিল হাসপাতালে। এটা হলো রাজস্থানে 3 মাস আগে। আমরা এই সেপেতার কাজ করছি, গাছ কাটার। তার বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ সামনে ঘটেছে। ঠিকাদার ওই আসছে, ওই ওর মানে কি ওটা সার্টিফিকেট উঠে আসবে ভাই। হ্যাঁ, 5 জন। আর কতজন বাড়ি আসছে? আমি 2 জনে, ডেডবডি আর আমি। যাওয়া আসার দিয়েছে খরচ। আজ বুধবার, আজকে ওই বাড়ি আসার কথা ছিল, আজকে টিকিট ছিল ওই বাড়ি আসতো। কারণ যে ওই গিয়েছিল আমাদের রোজার কি যেন বলছে যে সব রাতের 8-10 দিন আগেই গিয়েছিল। ওই গিয়েছিল মানে রাজস্থান, ওই গাছ কাটার কাজ করতো। তারপরে আমি 7:14 আমি দেখলাম যে আমার হাজবেন্ড আমার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলতো। ওই প্রত্যেক সময় কথা বলতো, কারণ আমার একটা মেয়ে আছে কায়নাত ফাতিমা। ওই প্রত্যেক সময় ওকে ওর সাথে কথা বলবেই, না বললে ওই কান্নাকাটি করবে বলে 24 ঘন্টা ওই কথা বলতো। যখন 7:15 আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বললাম ভিডিও কলিংয়ে, তো বলছে আমাকে একটা গাড়ি দেখালো, বলছে যে এই গাড়িটা আমি ভরবো। তারপরে আমার ছেলে মেয়েকে দেখলো, বা মেয়ের সঙ্গে কথা বললো, ছেলের সাথে কথা বললো, আমার সঙ্গে কথা বলে আমি বললাম যে ঠিক আছে বাবু কাঁদছে তো কিছু শোনাও যাচ্ছে না, তো আমি এদেরকে ঘুমিয়ে আমি কথা বলছি। বলছে আচ্ছা ঠিক আছে। যখন 8টা 8:30 বাজলো, এরা ঘুমিয়ে গেছে, তখন আমি ফোন করলাম তো তুললো না। আমি ভাবলাম যে হয়তো গাড়িটা ভরছে, ওই জন্য ফোনটা তুললো না। তখন আমি উঠলাম, বাবুদেরকে মশারি টেঙে আমি যখন 9টা-10টা বেজে গেছে, বলছি এখনও ফোন করেনি, দেখি তো আমি ফোন করে। আমি যখন ফোন করছি তো ফোন তুলছে না, তো বলছি যে ওই কি ঘুমিয়ে গেল। আধা ঘন্টা পর ওর ঠিকাদার ফোন করেছিল, আক্তার হোসেন। ওই বলছে যে আমি বলছি কায়নাতের বাপ, ওই বলছে না গে আমি ঠিকাদার বলছি। আমি বলছি কায়নাতের বাপ গে মামা, তো বলছে যে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বলছি কিভাবে হলো? বলছে যে রাস্তা যাচ্ছিল কাজ করে, একটা বাইক অ্যাক্সিডেন্টে বলছে যে নাক থেকে খুবই রক্ত, হসপিটালে নিয়ে যাচ্ছি। আমি বললাম যে মামা এইভাবে বলো না মামা, আমি পা ধরে বলছি আমার হাজবেন্ডকে আমি কান্নাকাটি করবো না, আমি শুধু একটু দেখবো, আমাকে দেখাও। বলছে এখন দেখার টাইম নাই, আমাকে দেখায়নি। আর 5 মিনিট পরে আমি ফোন করলাম তো ফোন তুলছে না। চিহ্ন আমরা কেউ এখনো দেখিনি, কারণ এখান থেকে সব ঢাকা ছিল। আমি যতবার আমার হাজবেন্ডকে দেখেছি শুধু এই দিক থেকে দেখেছি, কারণ 4 দিন থেকে একটা মানুষকে বেঁধে আনলে মুখ চোখ বরফ দিয়ে একটু ফুলা লাগছিল। এখন ব্যাটারে যে বরফটা গলে গেছে, তো এখন পরিষ্কারভাবে ছবিটা আসছে। তো একটু দাগ আছে, এখানে মুখে কালো দাগ আছে, ব্লাডের দাগ আছে, নাক থেকে এখানে একটু দাগ আছে। আমার পরিবারের 3 ছেলে আর 6 মেয়ে, 5 মেয়ে। চিন্তা করেনি, বলছিল যে ঠিকাদারকে আমি বললাম যে মামা আপনাদেরই কোম্পানিতে গেছে, এখন আমার 2 ছেলে মেয়ের কী অবস্থা হবে, আমরা কিভাবে চলবো মামা। তো বলছে যে ওই জন্য আমি আছি, আমি কিছু না কিছু কোম্পানি থেকে ব্যবস্থা করেই আমি বাড়ি ফিরবো। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।